الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. کرم کی نظر جب پڑے مجھ پہ مولا، قدورت مقدر بدل جائے مولا. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. کرم سے محبت کا وہ ملے گیا تا، ہماری محبت کا ثمرہ ملے عنایت ہو مولا. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. نہ دیکھے یقین جب پڑا دل میں میری، کرم کی نہایت ہو دیدار مولا. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اے رب تیرے محبوب کی دیدار دکھا دے، دل میرے کو مخزن اسرار بنا دے. اللهم صل على سيدنا
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله جناب صدر محترم معزز উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম প্রিয় ছাত্র ভাই হল বাজারের সম্মানিত ব্যবসায়ী সাহেব হল এলাকার সম্মানিত মুসলিম জনতা আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আল্লাহ আমাদের আজকের এই নেক মজলিসে শরীক হইবার তৌফিক দিয়েছেন আমরা সবে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের খায়রু খালকিল্লাহ খায়রুল আনাম তাজদার কায়নাত সৈয়দুল কাউনাইন নবীল হারামাইন হুজুর নবী আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মত আর সুযোগ দান করছেন আমরা শুকরিয়া তার সবে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি নিয়ামতে কুবরা উজমা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তা করলে দেখবা যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহ আমার সিনা খুলিয়ে দাও আমার কামরে আসান করিয়ে দাও আমার জিহ্বার বাতুলতারে দূর করিয়ে দাও কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনদিন তার শরহ সদর লাগি দোয়া করছেন না বরং আল্লাহ তান হাবিব নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর সাইল মর্তবা শরহ সদর করিয়ে দিয়েছেন আর আল্লাহ তান হাবিবের কইল যে আমি আপনার সিনা করিয়ে দিছি না নি শরহ সদর করিয়ে দিছি না নি সিনা চাক করিয়ে দিছি নি সুবহানাল্লাহ সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইল আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি আপনার বক্ষ বিদারণ করে দেইনি সুবহান তার মানে সংক্ষিপ্ত কথা হইল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সৃষ্টি জগতের যত নাজ ও নিয়ামত দিয়ে সাজাইছেন সব নিয়ামতের মরকজ সব নিয়ামতের মাম্বা সব নিয়ামতের উৎস দ্বারা সব নিয়ামতের বড় নিয়ামত বানাইয়া আল্লাহ তান হাবিবের দুনিয়া পাঠাইছেন আর বিদায় হজ্জের বাসন শেষে আল্লাহ তান হাবিবের জানাই দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি এর মাধ্যমে আমরা কাছে মেসেজ আইছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন থাকতে নাই কারণ আল্লাহ তার হাবিবের উম্মতের উপরে নিয়ামতকে পুরা করছেন আল্লাহর হাবিবের চাইতে বড় নিয়ামত আর কেউ যে কারণে আল্লাহর দরবারে আমরা সারাটা জিন্দগি যদি শুকরিয়া আদায় করি তাহলে শুকরিয়া আদায় করি শেষ হইতো নাই আল্লাহ যে আমরা তার হাবিবের উম্মত হিসাবে কবুল হোসেন হতে সুবহানাল্লাহ আল্লাহ তার ইয়াদগারি রে তার হাবিবের ইয়াদগারি রে তার ইয়াদগারি বানাইছেন হাবিবের ইতাআত তার ইতাআত বানাইছেন হাবিবের গোলামি রে তার গোলামি বানাইছেন তার হাবিবের মহব্বত রে তার মহব্বত বানাইছেন সুবহানাল্লাহ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বড় সুন্দর করিয়া কই যে আমার হাবিব আপনি খোকা আমার বন্দা হলে যদি আমার মহব্বত করতে চাই তাহলে আপনার অনুগত দিতা আপনার বাধ্য দিতা আপনার ইতাআত করলিতা আপনার অনুসরণ করলিতা তাইলে আমি আল্লাহ তাআলার মহব্বত করব তার মাফ করে দিব আমি তার জান্নাত দান করব সুবহানাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যে নবীর ইতাআত করলে মাগফিরাত পাওয়া যায় জান্নাত পাওয়া যায় এখানের সামনের কথা যে তারা যদি আমারে মহব্বত করতে চায় তোমরা যদি আমারে মহব্বত করতে চাও আল্লাহর মহব্বত তান হাবিবের উপরে সুবহানাল্লাহ যারা ভিতরে নবীর মহব্বত যতটুকু ঢুকে এখন মানুষের সত্যিকার অর্থে আল্লাহর হাবিবের ততটা ইতাআত করতে পারে অনুসরণ করতে পারে আল্লাহর হাবিবের প্রতি তার দিল তো যতটা মাইল হোক এই মানুষটা তত বেশি আল্লাহর হাবিবের পিছন রইব এর লাগি আমরা জীবনের সবচাইতে বড় পাওয়া হইল যে আল্লাহ আমরা এমন এখন নবীর উম্মত বানাইছেন যে নবীর উম্মত ওয়াটার চাইতে বড় কোন নিয়ামত আমরা লাগে আর হইতে পারে না আপনারা খুশি না বেজা তারপর আমরা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ নবীর শরহে সদরের কথা আইছে আল্লাহ নিজে সোয়াল করছেন আমি আপনার সিনা খুলিয়া দিছি নাই আর ইসরায়েল তফসির গোনা যায় এগুলা বানোয়াট তার তফসির যত বেশি রসুল্লাহ সানো গুস্তাকি করতে পারবা তত বড় মুফাসসির দিতে পারবা নাউজুবিল্লাহ হইতেন না আল্লামা ইদ্রিস কান্দালামি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার সিরতে মুস্তাফা কিতাবও লেসন যে রসুল পাক সরহে সদর হয়েছে সাইন সিনা চার ওপেন হার্ট সার্জারি কতবার হয়েছে 6 বার মুসলিম শরীফের রেওয়ায়াত সহ বিভিন্ন কিতাবের মধ্যে আছে যে রসুল পাক সরহে সদর হয়েছে যেমন রসুল পাক যখন হালিমা সাদিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘরে আসলা তখন 4 বছর বয়স মাঠও গেছেন বাচ্চাকে খেলাইতরা এর মাঝে ওছেনা মানুষ যারা দেখছে হুসিন না ওলা সুরতদারি মানুষের টানে দরিয়া নিসুরিয়া আর টান ভাই আর বোন দুধ বোন দৌড়িয়া টান টান আম্মাদান হালিমারে খবর হয়েছিল আমরা বাইরে মিছিল হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা হয় তান আওলাদ তুলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মোটেও কোনো অংশে কম মহব্বত করতে না এবং আল্লাহর নবীও তার নাফন মা তুলে নিজের মা বাইরে যত মহব্বত আর তাজিম করলাম না এর থেকে কোনো অংশে কম আল্লাহর হবিবে হচ্ছে হালিমা আলাইহিস সালামের শ্রদ্ধা তাজিম কম পছন্দ করতে সুবহানাল্লাহ দুধ মা নাই দুধ মা তো মা কোনো সন্দেহ নাই যার দুধ আপনি পান করবেন দুধ মা এবং দুধ পান করার কারণে এই মায়ের সাথে যত হক প্রতিষ্ঠিত হয় নিজের মার সাথে যত হক আছে সব হক এই দুধ মার প্রতিষ্ঠিত হয় এর মধ্যে 1 নম্বর হইল কোনো আওলাদে তার মায়ের সাথে করতে পারে না নাউজুবিল্লাহ যালিক দুধ মারে শাদি করতে পারতো না এমনকি দুধ বইলেও পর্যন্ত শাদি করা তারা যে হারাম আপন বইন আল্লাহ সুবহানাল্লাহ হালিমা সাদিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বয়স হয়ে গেল অভাবে পাইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আইতা আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামের নিয়ে বনো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দেখিয়া রসুল পাক উবাই গেল সুবহানাল্লাহ আর গায়ের চাদর বিছাইয়া রাখলা গইয়া আনলা চাদরের উপরে আনিয়া হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চাদরের উপরে বইলা সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হইলা এই মহিলা খের জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সম্মান দিলেন এই লিগে রাসূলের পাক দুধ মা মা বড় মূল্যবান জিনিস না আজকে আপনারা মুফতি সাহেবের বয়ান ওনার যারা আসলা
সব বিষয়ে আকিদা আমল ইত্যাদি সম্পর্কে বড় বড় উঁচু মার্গের বয়ান আমরা হয়েছে। দরিয়াত ছড়িয়ে ওঠা কঠিন যে আল্লাহর বন্দাহর মাঝে দাঁড়ালে আল্লাহ দিনের খেদমত লাগি, ইসলামের খেদমত লাগি আল্লাহ চাই যে শাহসাদ রাহুল ইসলাম আল্লাহ তার সিনারে ইসলামের লাগে খুলিয়া দেন। গভীর মনে এই বয়ানটা যারা বলছই না আপনারা অনুমান করতে পারছেন কই তোরে কই কই তোরে কই কই তোরে কই লইয়া গেছই আর আইসো। আলহামদুলিল্লাহ, সব বড় আলহামদুলিল্লাহ। আমরা পারতাম না ইলা, কিন্তু দেখলাম তো এখন মানুষ ইলা আসে না, ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ মারে সম্মান দিছে। 4 বছর বয়সে তার শরীরে সদর হয়েছে। যেই তাই নিয়া খবর পাইছেন পেরেশান হইয়া আইছেন। আর আইতে আইতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম তো লইয়া গেছলা সোনার বেশটি, সোনার পাত্র, যার মাঝে পানি লইয়া আইছেন। কোন বর্ণনা মতো তস্তরির পাত্র, সালসাবিল নহরের পানি, আর কোন কোন বর্ণনা মতো জমজমর পানি দিয়ে আল্লাহ হবিবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা ফাড়িয়া দুরে পাঁচবার কলবে দইয়া পরিষ্কার করিয়া রহমত আর নিয়ামত দিয়ে ভরপুর করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু বয়স ওমর মুবারক যখন, আল্লাহর হাবিবের ওমর কিন্তু মুবারক। আল্লাহর হাবিবের বয়স আমরা জাহিরি চৌকে দেখি 63 বছর, ঠিক না? মক্কা শরীফ 40 বছর আর 13 বছর, 53 বছর। আর মদিনা তৈয়্যিবাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর মুবারক কাটিছে 10 বছর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেরা, জমিন তনে আসমান হয়ে গেলা, আসমান তনে আরো আসমান হয়ে গেলা, সকল আসমান পাড়ি দিচ্ছে, সিদরাতুল মুনতাহাত গেলা, লা জামান লা মাকান পাড়ি দিলা, আলমে লাহুত, আলমে নাসুত, আলমে মালাকুত, যত জগত হল আছে সব অতিক্রম করলা। একবারে কাবা কাউসাইন পর্যন্ত গেলা, আবার ঘুরিয়ে আইলা। কত কত বছর, কত হাজার লাখ বছর গেছে। হ্যাঁ, এই এক রাজপুর ভিতরে আল্লাহ তার হাবিবরে কত দূর পর্যন্ত নিশ্চয়। এই দূরত্বটা যেখানে গেলা, জমিন তনে আসমানের দূরত্ব 500 বছর, এক আসমান তনে আরো আসমানের দূরত্ব 500 বছর। হ্যাঁ, এটা 500 বছর এটা কইতে নেই, আর কই গেল আমরা পাইয়ারনি, দেখতে পাইয়ারনি না, দেখতে দেখি আর কত বছর, 53 বছর। আর অত টাইম গেল এটা কিতাব বলে যে ওমরের কসম আল্লাহ বলছেন লাউমুক। হ্যাঁ, রাসূলের পাক সাল্লাল্লাহু হায়াতের কসম আল্লাহ খাইছিল। হায়াতটা কত বরকত মণ্ডিত হায়াত, যে লাখ লাখ বছর অতিক্রম হয়েছে, কিন্তু দেখার মানুষের হয়েছিল কতদিন, 53 বছর, 63 বছর। সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ কই না বড় হাজিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর, তখন সিনা চাক হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু খেদমতে যখন কোরআন কারীম নাজিল হয়েছে, তখন সিনা চাক হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ হইতা, এই দিনে সিনা চাক করে জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু দেয়া গেছে। খোদা কা কসম, যে সমস্ত মানুষের নিজের মতো করিয়া কথা কয়, আল্লাহ নবীর ইজ্জতকে বরদাস্ত করতে পারে না, এরার দ্বারা এটা হওয়া সম্ভব। কোরআন শরীফের আয়াতের বিরুদ্ধে যাওয়া সম্ভব। যে রাসূল পাক সাল্লাল্লাহু সিনা চাক কি দরকার, সিনা চাক এটা না নিজে করেন যে আমি পরীক্ষার কথা দেখছি, মার পয়দান না করি। আসলে সিনা চাক বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ করতেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
मौलाना दिए मुजिजा अंबिया को खुदा ने हमारा नबी मुजिजा बन के आए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना এটা নবীর মুজিজা আর এরা হইল মুনকিরিনের মুজিজা ও কারামত এরা মুজিজা কারামত বিশ্বাস করে না যখন কোনো মানুষের মুজিজা থাকতো না কারামত থাকতো না এই কথা বুঝাইতে সুযোগ বুঝাই না আমরা লাগান মানুষ কথা বুঝছেন না এর লাগেও এইগুলা এক কাম করতে বহুত চিন্তা করে তারা করে আগে জনজান নামাজ বাদে দোয়া নাই হইতা এর বাদে এখন ফরজ নামাজ বাদে দোয়া নাই আগে জনজাতনে উঠাইতে পারলে ফরজ করে উঠাইতে সুযোগ কিতাব জনজাতনে উঠে দিব যখন আজানের বাদে দোয়া নাই হ্যাঁ আর আজানের বাদর দোয়ার কত ফজিলত যে যে মানুষে আজান হইব জবাব দিব এরপরে আজান শেষ হইলে দুরুদ পড়ব আর এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি লাগিয়া দোয়া মানে আজানের দোয়া যে করবো আল্লাহ নবী ফরমাইন এই উম্মতের লাগি সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এই হাদিস সহিহ হাদিস কিন্তু রাসূলুল্লাহ মর্যাদা প্রমাণে গতিকে এটা এক গুরু মানুষের এটা কই যত ক্ষেত্রে আল্লাহ নবীর শান অলির শান আছে এগুলা বর্ণনা কেন করা হয় না এর একটা মিশন আছে যে নবী অলি হলে ফাউরের চেষ্টা এক গুরু মানুষ আছেন আর আরেক গুরু মানুষ আছেন যেগুলা ইয়াদ করে দেওয়া একবারে সহি হাদিস যদি এটা নবী অলির শান হয় সাহাবীর শান হয় কেন আপনার এক গুরু আলোচনা আনতে না আর আল্লাহর মেহরবানি কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি নাযিল করছি কোরআনে কারীম আর আমি এটারে কিতা করব হেফাজত করব যত লুকাওয়া হলে লুকানোর চেষ্টা করে কিন্তু আল্লাহ তুকাওয়া করে দিয়া তুকাইয়া এগুলারে পার করে সুবহানাল্লাহ কইতে না যত লুকানোর চেষ্টা করো মাশাআল্লাহ বার হরা হয়ে আল্লাহ সুকুত ফলাইয়া দেন বার করে দিল না এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরহ সদরের বিষয়টা লুকানোর চেষ্টা করলে লুকানো সম্ভব নয় কারণ সরাসরি যেমন শব্দে আছে তেমন কোরআন শরীফে আছে তেমন হাদিস শরীফের মধ্যে আনা হয়েছে এই কিলা শরহ সদর করা হয়েছে কিতাতর কোন জিনিসের পাত্র করিয়া পানি আনা হয়েছে এরপরে সিনাত ফাড়িয়া কিতা করা হয়েছে এবং ফাড়িয়া দইয়া কিতা দেওয়া হয়েছে সবটা যখন উল্লেখ হয়েছে মুসলিম শরীফের হাদিসও আছে তাইলে দোকানের কোনো সুযোগ রয়েছে তো এটা আমরা বিশ্বাস করি খালি বিশ্বাস করি না এটা বিশ্বাস করাও লাগবো যে এটা কোরআন শরীফও আছে এবং সহিহ হাদিস শরীফের মধ্যে শরহ সদরের ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা সহ আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ জমিন রে আসমান রে পাহাড় রে সাগর রে গাছিছেন কোরআন শরীফ নাজিল করবা লাগি কিন্তু কোন জিনিসে এমনকি পাহাড়ে দরিয়ায় আসমানে জমিনে কেউ কোরআন শরীফ গ্রহণ করবা স্বীকার করছেন না কারণ আল্লাহ অন্য জায়গায় থই আমার হাবিব এই কোরআন শরীফ যদি আপনার সিনাত নাজিল না করিয়া কোনো পাহাড় রূপে করতাম তাহলে আপনি চোখ বরিয়া দেখলাও নে কোরআন শরীফের ওজনে কোরআন শরীফের বারে কোরআন শরীফের ইজ্জত আজমতে পাহাড় গলিয়া মিশি গেল নে কিন্তু কোরআন শরীফে বহন করা তার পক্ষে সম্ভব হইল না অনেক আমি আপনার সিনারে খুলিয়া দিছি সিনা চাক করিয়া দিছি আপনার কোরআন শরীফ দেওয়ার লাগিয়ে আপনারা বানাইছি
আপনার উপযোগী করিয়া দিছি, আপনি কোরআন শরীফ পাইছেন। কোরআন শরীফ আপনারা দিছি, এর আগে সিনাচাক করছি। যদি সিনাচাক না হইতো তাইলে কোরআন শরীফের পরে কোরআন শরীফের বারে আপনার ফিটির মারুলির হাড্ডি ভাঙ্গি গেল সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনার আগে প্রস্তুত করছি, রেডি করছি কোরআন শরীফ দেওয়ার লাগে, যে কারণে আপনার কোনো অসুবিধা হয়েছে না। তথাপিও শীতের দিন কোন কোরআন শরীফ নাজিল হওয়ার সুরত হইল 7টা, এর মাঝে একটা সুরত সাহাবায়ে কেরামে বুঝাইতা ঘন্টা বাড়ি এলে যে কটকটাইয়া আওয়াজ হয়, মুসালসালাতুল জার্স হয়। এই পদ্ধতিতে যখন কোরআন শরীফ নাজিল হইতো আর বড়া শরীফ হইতো, আল্লাহর হাবিবের পেশানি মুবারক তনে ফুটা ফুটা হইয়া গাম পড়তো, ফুটা ফুটা হইয়া গাম একটু কঠিন। আর আল্লাহ তার হাবিবের পাওয়ার হাউস নুরানি সিনার মধ্যে কোরআন শরীফ দিয়া দিয়েছেন। আর তার সিনা তনে সাহাবায়ে কেরামের সিনা, সাহাবা তনে তাবিঈনর সিনা, সিনা ও সিনা তা কিয়ামত কোরআন শরীফ অবিকৃত অবস্থায়, বেলা তাহরিফি অবস্থায় সংযোজন বিয়োজন ছাড়া একটা নুকতা পরিবর্তন করিয়া কেউ দুনিয়া টিকতে পারতো না, জানতে পারতো না। এক না একভাবে আসল কোরআন শরীফ যেটা, এটা জমিন আল্লাহর আহ্বান। এর লাগি দুনিয়ার অন্য কোনো কিতাব আর কোরআন শরীফ সমান না, বাতিল না। অন্যান্য কিতাবের আসল হওয়া বড় মুশকিল, কিন্তু কোরআনে কারীমের নকল বার করিয়া নকল টিকানি বড় মুশকিল। জুড়ে বল সুবহানাল্লাহ। নকল টিকানি মুশকিল, আসল থাকবেই। হ্যাঁ হ্যাঁ, কিতাব হইল চেষ্টা যত লাগছে, এর ভিতরে কোনো না কোনো বিপদ আইছে। চায়নাত করোনা আইবার আগে সারা দুনিয়ার মধ্যে হইলা কোন জায়গায় করোনা আইছে? চায়নাত আইছে। এই সময় চায়নার চরম চেষ্টা ছিল কোরআন শরীফ বিকৃত করা, কিন্তু চায়না কিতাব হয়নি, সব বুঝাই দিয়েছিল ভাই চায়না। হ্যাঁ, করোনা দিয়ে পাগল বানাইয়া ছাড়ছে, শেষ এই চিন্তা শেষ। কোরআন শরীফের ভুল ধরা রাখি যারা কোরআন শরীফের ভিতরে হামাইছেন, কোরআন শরীফের বিশুদ্ধতা বুঝিয়া মুমিন হইয়া বার হইছেন। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বিখ্যাত বিজ্ঞানী, কোরআন শরীফের ভুল ধরবা লাগিয়া তাই কোরআন শরীফ পড়া শুরু করছিল, গবেষণা শুরু করছিল। বাদে তাই কিতা হয়েছে, কোরআন শরীফের ভুল ধরা দূরের কথা, ডক্টর মরিস বুকাইলি শেষ পর্যন্ত কিতা হয়েছে, মুসলমান হয়েছেন। কন্যা কিতা হয়েছে, কিতা হল কোরআন শরীফে যারা ধরছে বাঘে শৈলে 18, বাঘে শৈলে লইয়া করছে, ঠিক না না। ফারুক আজম সৈয়দুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে শিকার হচ্ছে কুচ্ছিয়ে নাই, কোরআন শরীফের আওয়াজে তানে পাগল বানাই দিয়েছে, তার রং বদলাই দিছে, তার সিনার রং বদলাই দিছে, তার আকীদা বদলাই দিছে। যে তলোয়ার লইয়া আল্লাহর হাবিবরে আঘাত করবা লাগি হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর মুবারক জুদা করা লাগি গেছলা এই কোরআন শরীফে। তানে কাফির তনে মুসলমান, তানে ভ্রান্ত আকীদা তনে সঠিক আকীদাত লইয়া আইছে, তানে দুনিয়ার বড় নামজাদা এক মানুষ আসলাম কুফরির সময়, তানে ইসলামের বড় নামজাদা মানুষ বানাই দিছে কোরআন শরীফে। কন্যা সুবহানাল্লাহ। এর লাগি আমরা কোরআন শরীফের আজমত যেটা আমরা দূরে থাকতো, কোরআন শরীফের ইজ্জত যেটা, এটা বড় মূল্যবান জিনিস। কোরআন শরীফের ইজ্জতের চাইতে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ যত কিতাব দিচ্ছেন, কোন কিতাবের ইজ্জত বাড়িয়া নাই। সব চাইতে কিতাবের মধ্যে বাড়িয়া ইজ্জত হইল কোরআন শরীফের। আর যত নবী হল জমিনে আইছেন, হ্যাঁ, যারা সাহিবুল কিতাব হয়েছেন, এর মাঝে বাড়িয়া মর্যাদা নবীলা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর কথা, কত জ্ঞান আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ একটা কথার দ্বারা বোঝা যায় যে তারা যখন জিজ্ঞাসা হইল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা মাদান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এক কথা তাই জবাব দেন, কানা খুলুকুল কুরআন। তাই আল্লাহ নবী ওলা যাচ্ছেন যেমন কোরআন শরীফের হরফান হরফান
কোরআন শরীফের কালিম লফজান লফজান, কালিমাতান কালিমাতান, আয়াতান আয়াতান, সূরাতান সূরাতান দেখছেন যে নবী আর কোরআন শরীফের মাঝে বৈশিষ্ট্যের মধ্যে কোনো বেশম নাই। যতটা কোরআন শরীফ আছে জীবন্ত কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে সবটা। এটা ফাইন্ড আউট করা, এটারে বার করিয়া লইয়া হওয়া এত সহজ কথা নাই। বলে জ্ঞান থাকতে হইতে না। আপনি যেসায় ভারবানি ডুব দিয়া নদীর তলতলে সাগরের তলতলে কিছু লইয়া আইতে দিই না। লইয়া আইতে হইলে ওই ধরনের প্রযুক্তি, ওই ধরনের ট্রেনিং, এই ধরনের প্রশিক্ষণ পাইয়া টাইমকিত হইতে হইব, মানে হলো পারফেক্ট হইতে হইব। এর বাদে না ডুবুরি হইয়া বুট দিয়ে কিছু লইয়া আইতে হবে, ঠিক নেই না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খার হয়ে আসলা, খার কত রেতনে আল্লাহ সৃষ্টি করছেন। খার হুজরাত টাইম কাটছেন, যে হুজরাত আমার নবীজি এখন পর্যন্ত আরাম ফরমাইতে আসেন, যেটারে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ খালি নাই, বরং মুফতি সাহেব একটু আগে হয়ে গেছেন 23টা কিতাব করে প্রমাণ করা সম্ভব যে এই জায়গা আরশে আজিমের চাইতে শ্রেষ্ঠ জায়গা। এই মাটির উপরে রাসূলুল্লাহর খেদমত করছেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তান সিনে করতো না, তান সম্পত্তি অনুবীক্ষণ দুর্বীক্ষণ হইতো না, খাস চকুত হইতো। এরা আমার নবীর খেদমত দীর্ঘদিন ব্যাপী করতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর খেদমতের যুদ্ধতে এইটা তো লড়াইছিল না, লগইয়া গেছেন আমি আমার নবীর খেদমত করবো। কিতা কই মন ভরা, দিল ভরা, জান ভরা ভালোবাসা আছে। আর আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সিলেকশন করছিলা খাদিজাতুল কুবরার পরে সবচেয়ে মহান বিবি হিসেবে আল্লাহ রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة. حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد وعلى آله كما تحب. اللهم رب هذه الدعوة. আজান হয়ে গেছে, আমি দোয়া চেয়ে রাখার কাছে আমার বড় খালা ইন্তেকাল করছি। ও মফিলে বইছি, ওই সময় খবর আইছে ওয়াজ শুরু করার আগে খুব ধৈর্য ধরে আপনার সামনে বইছি। আমরা মা মই, আমরা মা মই, আমরা যা আসছেন আমার 5 নানার আওলাদের মাঝে সবচেয়ে বড় সন্তান। তাই
দুনিয়ার তাই যে মায়া করছেন আমরা এটা আমি জীবনে এটা মায়া করার দেখছি না কোনোদিন কোনো মানুষের আমার বড় ভাই একটু মায়া করতাম না। তার মায়ার স্বরূপ দেখিয়া আমি আশ্চর্য হয়েছি। মোবাইলগুলো বন্ধ করি না, একটা কথা বলতাম যে বেমার পড়লে খবর হইয়া আইতা খুব উড়াতড়া করি মানুষ বেমারি দেখা তাই আইলে একটু তোরা কত সময় বইলা আর দেখলাম মাথাইলেও শেষ, কিন্তু তাই বেমার দেখা তাইলে দেখতাম জানি না আপনারা কবিলা দেখছেন কিনা ঘন্টার পর ঘন্টা মুখে দিছে বই থাকতা চাইতা আর খান দিতা ঘন্টার পর ঘন্টা আমার সামনে বইয়া সরাসরি মুখ দিয়ে বইয়া চাই থাকতা, খাওয়াও না অন্য কোনো ভাই দেখাও না, খালি চাইতা। প্রায় 4-5 মাস বিজনেস থাকিয়া মারা গেছে। আল্লাহ তাআলা পরীক্ষা রাখবেন। এই মায়ার স্বরূপ আমি আর জানি না। মানুষ ব্যবহার দেখাত মিলে যে খেরবে একাধারে সাইয়াতা হল আর দূর করতে হয়। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়ালা আকিবাতু والصلاة على سيد المرسلين وعلى آله وصحبه. ربنا تقبل منا إنك أنت السميع وتب علينا। আল্লাহ আমরা উপরে হক রাখে যত মানুষ পাটের পেটে গেছেন তামাম তুমি মাফ করে দেবো, জান্নাতুল ফিরদাউস নসিব করো। এই এলাকার মানুষের গ্রামে গ্রামে আল্লাহ মাহফিল করায় তোমার উপরের মুরিদিন মুহিব্বিন হলে কোনো আসল কাজ ইয়া আল্লাহ এলাকার জিন্দা মুর্দা তামাম মাফ করে দেবো। খাস করে বহু মানুষ দেখতাম সব বাড়ি যেটা মাসের 2-3 দিন এলাকাকার থাকতাই এলাকা অনেকেই এখন নাই। আল্লাহ তাআলা বলেছে রহমতুল্লাহ। এত অঞ্চলে এই বিয়ানী বাজার উপজেলার মধ্যে দাসুরা উপজেলা ইউনিয়নের বহু মানুষ তিলপড়া ইউনিয়ন বহু মানুষ সাবতুল্লাহ মহব্বতের মানুষ বৃদ্ধ মানুষ। আল্লাহ খাস করে আমার পিছনে মাদ্রাসা আল্লাহ তোমার বন্ধা হলে তৈরি গেছে সৎকায় জানিয়ে যারা মেহনত শক্কত করছেন তামাম আমার সৎকার কবুল ফরমাও, সৎকারে সৎকায় জারিয়া বানাও। আল্লাহ খাস করে আপনার মা বাপরে মাফ করে দেও। আল্লাহ তোমার দেবন্দি মারা গেল সারা জীবনে আমাদের মায়ার বন্ধু আল্লাহ তোমার বন্দিরে তুই মাফ করো। আল্লাহ আমরা জেলা মায়া করছেন তোমার কাছে বিক মন্দি আর খুঁজিয়ার আল্লাহ তোমার বন্দিরে তুই জেলা মায়া করো। আল্লাহ দুনিয়াত কষ্ট দিছো আমরা দেখছি বেমার আসলাম দীর্ঘ 2-2.5 মাস 3 মাস অসুস্থ আসলাম আত্মা হতাম না সাইতে পারছেন না। আল্লাহ বাকি জিন্দগিরে তুমি আসান আল্লাহ তুমি আসান করে দাও। আল্লাহ ইলা বাড়িয়ে করে হসপিটালে যারা লাইলাজ অবস্থায় আছেন আল্লাহ যারা কোনো ওষুধে খাম করেন না আল্লাহ হায়াতের দূর কত বইলে ইমানের সাথে তুমি খাতেমবের খয়ের নসিব করিও। আল্লাহ আমরা বাকি জিন্দগি তোমার মকবুল গুলামত করাইবার তৌফিক দিও। আল্লাহ আমরা দুনিয়া খাতের বালাই নসিব করি। খাস করে আমরা বাচ্চেন পড়নে वाला যারা আছেন আল্লাহ এর জেহনে তকিফ ও কামিল কুওয়াতে আফিয়ত আল্লাহ মা বাবার উস্তাদের ফরমাবরদার বানাই দিও। আল্লাহ আমরা যারা মা বাবা গুনাহ হায়াতে তৈরিবার নসিব করো, বিমারি করে খিদমত করার তৌফিক। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله. الحمد لله.